হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিচ কুকিং ক্রিয়েশন উইথ আ নিউ রেসিপি। আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব সাধারণ একটা কাঁচা কলার বড় রেসিপি। চলো তাহলে ঝটপট রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা কলা, যেটা আমি অর্ধেক করে কেটে নিয়েছি, আর একটা ছোট সাইজের আলু, যেটা আমি প্রেসারে দুটো হুইসেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি কাঁচা কলা আর আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে মিহি করে হাতের সাহায্যে মেখে নিয়েছি। ভালোভাবে মাখা হয়ে গেলে এর মধ্যে প্রথমে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিতে হবে পরিমাণ মতো বেসন। আমি এখানে 2 টেবিল স্পুন মতো বেসন নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে একে একে দিয়ে দিতে হবে বাকি সব ইনগ্রিডিয়েন্টসগুলো। প্রথমে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, কুচানো লঙ্কা। আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন, ঝালটা যে যার নিজেদের পরিমাণ মতো বুঝে দেবেন। আর দিয়ে দিতে হবে এখানে হলুদ গুঁড়ো, ভাজা মশলা যেটা আমার ঘরে বানানো, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো নুন আর মিষ্টি। আচ্ছা, ভুলবশত নুন আর মিষ্টিটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, তাই পরে আমি আলাদা করে দিয়ে আবার মেখে নিয়েছি। আপনারা প্রথমেই সবটা দিয়ে খুব ভালোভাবে হাতে করে মেখে নেবেন। রেসিপিটা খুবই সহজ আর সাধারণ, হয়তো অনেকেই রেসিপিটা জানেন, আর যারা জানেন না তারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। আচ্ছা দেখুন, আমি কিন্তু নুন আর মিষ্টিটা দিয়ে সবটা ভালোভাবে মেখে নিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পর একটা কড়াই নিয়ে সেটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো রিফাইন অয়েল। এবার তেল গরম হয়ে গেলে বড়াগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে খুব সহজে আপনারা বাড়িতে কাঁচা কলার বড়া তৈরি করে নিতে পারবেন। আর এরকমই নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু ক্লিক করতে একদমই ভুলো না, যাতে খুব সহজেই আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো এইভাবেই আমি বড়াগুলোকে বোথ সাইড 3 to 4 মিনিটস করে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এটা আমার একটা ব্যাচ করা হয়ে গেল। এরপর আমি আরেক ব্যাচ বড়া এইভাবেই ভেজে নেব। সেকেন্ড ব্যাচের বড়াগুলো আমি একই রকমভাবে বোথ সাইড 3 to 4 মিনিটস করে লাল লাল করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধু এবং পরিবারের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। বড়াগুলো ভাজা আমার কমপ্লিট। এবার আমি এগুলোকে সার্ভ করে দেব। আর আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।